তো মিটিংয়ে বেশ কিছু সিদ্ধান্ত হয়। তার মধ্যে প্রথম সিদ্ধান্ত হচ্ছে যে কালকের যে ঘটনা ঘটলো, আপনারা জানেন গণ অধিকার পরিষদের প্রেসিডেন্ট নুরুল হক নুরের উপরে ন্যাক্কারজনক একটা অ্যাটাক হয়। উনি অসুস্থ, ওনাকে খুব ঢাকা মেডিকেলে ওনাকে চিকিৎসা হচ্ছেন। তারপরে ওনাদের যে বৈষম্য বিরোধী আন্দোলনের এই গণ অধিকার পরিষদের ছাত্র পরিষদের নেতা নাজমুল হাসানের উপরও উনিও অনেক ক্রিটিক্যালি ইনজুর্ড হন, এবং আমরা দেখেছি রাশেদ খানও ইনজুর্ড হয়েছেন। বেশ কিছু ওনারা বলছেন যে 50 জনের মতো ইনজুর্ড হয়েছেন। তো এই ঘটনার উপরে একটি জুডিশিয়াল তদন্তের সিদ্ধান্ত হয়েছে, এবং এই তদন্ত ইম্পার্শিয়াল জুডিশিয়াল তদন্তটা করবেন হচ্ছে একজন হাইকোর্টের জাস্টিসের নেতৃত্বে এই তদন্ত হবে। এটার টার্মস অফ রেফারেন্স এবং এটা আরও কোনো মেম্বার থাকবে কিনা এটা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। মিটিংয়ের আর একটা ডিসিশন ছিল যে আগামীকাল কিছু পার্টির সাথে, রাজনৈতিক দলের সাথে আমাদের চিফ অ্যাডভাইজার বসবেন 3টার সময় বিএনপির সাথে বর্তমান পরিস্থিতি এবং ইলেকশন নিয়ে আলাপ আলোচনা হবে। আগামীকাল 3টার সময় বিএনপির সাথে মিটিং আছে, 4:30টায় জামাত এবং সন্ধ্যা 6টায় এনসিপি। চিফ অ্যাডভাইজার ইনজুর্ড নুরুল হক কে ফোন দিয়েছিলেন। প্রথমে ওনার ওয়াইফ ধরেছিলেন, তারপরে নূরের সাথে কথা হয়েছে, নূরের ওয়াইফ ধরেছিলেন। উনি তার সমবেদনা জানিয়েছেন। উনি নূর এবং নূরের সহকর্মী যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন। উনি যারা গতকাল আহত হয়েছেন প্রত্যেকের বেস্ট পসিবল চিকিৎসার অ্যাসুরেন্স দিয়েছেন। বলেছেন যে এটার জন্য নূরের জন্য অলরেডি আপনারা দেখেছেন যে একটা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, এবং অন্যান্য যারা ইনজুর্ড হয়েছেন সবাইকে যেন বাংলাদেশের সর্বোচ্চ সবচেয়ে ভালো চিকিৎসা পান সেটা ইনশিওর করার উনি বলেছেন। এবং উনি নূরকে বলেছেন যে এই ঘটনার জুডিশিয়াল তদন্ত হবে, উনি ওনাকে জানিয়েছেন। আর যদি প্রয়োজন হয় কারো চিকিৎসার জন্য সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশে থেকে বেটার বাইরে চিকিৎসার প্রয়োজন হলে তাকে বিদেশেও পাঠানো হবে, উনি এটা বলেছেন। তো আজকে এই ছিল আমাদের আপনাদেরকে বলবার বিষয়। কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আজকের মিটিংয়ে ইলেকশন নিয়েও কথা হয়। এটা জানানো হয় যে ইলেকশন ঠিক যথাসময়ে হবে। 15ই ফেব্রুয়ারির আগে, মানে রোজার আগে ইলেকশন হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে এটা হবে। আর এই গভর্নমেন্ট এই যে ঘটনাটা কালকে যে ঘটলো সেই ঘটনাটার নিন্দা জানিয়েছে, এবং এটার ইম্পার্শিয়াল যাতে প্রুভ হয় সেই জন্য আপনারা দেখেছেন যে আমরা অলরেডি আজকে ডিসিশন হয়েছে যে একটা জুডিশিয়াল প্রুভ হবে একটা হাইকোর্টের জাজের নেতৃত্বে। না, এটা দুর্বলতা না। আপনি জানেন আইন উপদেষ্টা আসিফ নজরুল অনেক বছর ধরে স্টুডেন্টদের পাশে ছিলেন। নুরুল হক নূর আইন উপদেষ্টার সাথে বছরের পর বছর ওনারা একসাথে রাস্তায় নেমে আন্দোলন করেছেন। তো উনি তো ওনার পার্সোনাল ক্যাপাসিটিতে তো এটা বলতেই পারেন। কারণ নুরুল হক নূর উনি আইন উপদেষ্টা হওয়ার অনেক আগে উনি ঢাকা ইউনিভার্সিটির সবচেয়ে ভোকাল প্রফেসর ছিলেন এই ফ্যাসিজমের এগেনস্টে। তো সেই সময়
নুরুল হক নূর ছিলেন ওনার সহযোদ্ধা, এবং আপনি জানেন নুরুল হক নূর বা স্টুডেন্টের প্রতিটা যখনই কোনো বড় প্রোটেস্ট হয়েছে সেখানে আসিফ নজরুল ছিলেন একজন ইম্পর্টেন্ট একজন ফিচার, উনি ওইখানে ছিলেন, ওনার সবসময় ওনার প্রেজেন্স ছিল। তো এইখানে উনি এই জন্য দেখেন কালকে উনি কিন্তু শুনেই রওনা দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজে তার চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নিয়ে, তার স্বাস্থ্য বিষয়ে খোঁজ খবর নিয়ে। এটা পরে সিদ্ধান্ত হবে। আসলে তাহলে কি পুলিশের কাজটা কি, আইনটাকে যারা হচ্ছে তাদেরকে প্রতিহত করা কিনা, এই জায়গাতে আপনাদের অবস্থাটা কি? এবং গতকাল আইসপিআর বলছে যে আপনাদের যে যেহেতু অলরেডি নীতি আছে মব ভায়োলেন্সের নীতি, সেই নীতি বাস্তবায়নে সেনাবাহিনী কাজ করছে এবং পুলিশ কাজ করছে। এই জায়গায় সরকারের এই পুরো বিষয়গুলোই তদন্ত কমিটি খতিয়ে দেবে, সমস্ত বিষয়গুলো। এটা বর্তমান পরিস্থিতি এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে যে ইলেকশন হচ্ছে সেই বিষয়ে আলাপ আলোচনা হবে। এটা এগেন এটা তদন্ত কমিটি এগুলো পুরো জিনিস তদন্ত করে দেখবে। থ্যাংক ইউ। না আচ্ছা, প্রশ্ন আছে? বলেন বলেন। হ্যাঁ বলেন। না 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 বলেন, সবাই প্রশ্ন শেষ নাই, বলেন। এটা টার্মস অফ রেফারেন্সটা আগে তৈরি হোক, আজকে তো জাস্ট ডিসিশনটা হলো। আর আপনি জানেন আজকে কিন্তু উইকলি, এটা উইকেন্ড, এটা শনিবার একটু ছুটির দিন, তো কালকে যখনই সপ্তাহ শুরু হবে তখন এই কাজগুলো করবে। এটা তখন টিওআর এ কি থাকবে এটা আপনারা জানতে পারবেন। প্রথমার্ধে, ফেব্রুয়ারির প্রথমার্ধে। আমরা সেই অবস্থায়, এটা স্ট্রংলি আমরা বলছি ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, এই কোনো শক্তি না এটা প্রতিহত করতে পারবে। ইলেকশন ঠিক ফেব্রুয়ারির 15 তারিখের আগে হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। কোনো ধরনের কোনো কনস্পিরেসি এটাকে থামাতে পারবে না। আপনি একবার কোশ্চেন করেছেন, আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি তো অনেক বিষয়ের উপর নির্ভরশীল। আপনারা একটু পুলিশের যে হেডকোয়ার্টার থেকে আপনারা আইন শৃঙ্খলা বিষয়ে যে স্ট্যাটিস্টিক্সগুলো নেবেন, নিয়ে আপনি দেখবেন যে গত বছরের তুলনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটুকু অবনতি হয়েছে, আদৌ হয়েছে কিনা। আমি আপনার কাছে আহ্বান করব যে আমরা পুলিশকে কিন্তু আমরা জানিয়েছি যে তারা যেন নিয়মিত স্ট্যাটিস্টিক্সগুলো দেয়, কি হচ্ছে না, আগে কি হয়েছে, গত বছর এই সময় কি হয়েছে। হ্যাঁ, আমরা মনে করি সামনে ইলেকশন হওয়ার মতো যথেষ্ট কন্টিনসিভ এনভায়রনমেন্ট আছে এবং ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এটা তদন্ত করা হচ্ছে। আমি যেটা জানি উনি হচ্ছেন একজন পুলিশ কনস্টেবল। হ্যাঁ, উনি ওই ল ডিউটিতেই ছিলেন। বাকিটা আপনারা ডিএমপির কাছ থেকে জানতে পারবেন। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা বলেন।
শেখ হাসিনার দুঃশাসনের ও প্রশাসনের সময় তখন তো যেটা ছিল সেটা তো ধরেন এক ধরনের নাটক ছিল। এখানে আমরা যা কাজ করছি প্রত্যেকটার বিষয়ে আমাদের সিনসিয়ারিটি আছে। আমরা আপনাদেরকে আহ্বান করব, আপনারা এগুলো আরও আপনারা নিজেরাও এগুলো নিয়ে রিপোর্ট করেন, দেখেন আমরা আমাদের জায়গায় ঠিকমতো কাজ করছি কিনা। কালকের ঘটনায় জাতীয় পার্টির কোনো রোল ছিল কিনা সেটা এই তদন্ত কমিটি খতিয়ে দেখবে। এ বিষয়ে কোনো ডিসকাশন হয়নি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।